তা রাতে করে তোমাদের এখানে কোনো ভয়টাই আছে এখন? ভয়টাই আছে বলতে আমার তো ভয় বেশি, কারণ আমার তো মেয়ে সন্তান না, সন্তান। সন্দেশখালী ঘটনাটা হওয়ার পর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে ভয়টা আবার বেশি হয়ে গেছে। আমাদের এখানে এই যে সুকুমার মাহাতো এমএলএ কোনোদিনও আসে দেখতে যে এলাকার মানুষ? আমাদের এখানে আমার তো কোনোদিনও চোখে পড়েনি, আর আমি কোনোদিনও দেখিনি, কোনো সাহায্যও পাইনি। খুব কষ্ট করে মেয়েগুলোকে লেখাপড়া শেখাচ্ছি। এখানে মানুষের কোনো সাহায্য নেই, না কোনো সাহায্য নেই। কি করে ইনকাম হয় তোমাদের? আমাদের কি করে ইনকাম হবে, ওই খাটি, নদীতে পোনা ধরি, চিংড়ির যে মিনেগুলো কত টাকায় বিক্রি করো? তার কত টাকা বিক্রি করব, ধরো যদি 600 টাকা করে হাজার নেয় তাহলে পিস কত করে পড়ছে? 600 টাকা করে হাজার? হ্যাঁ। আচ্ছা, মানে 1 কিলো 600 টাকা? হ্যাঁ। আচ্ছা, এইবার ধরো আমরা তো সে পিন বাগদা ধরি, ওর তো দাম কম, একদম ছোট 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 গিলো, যেগুলো এইগুলো মানে শিশু বাচ্চা গিলো, সেইগুলো ধরো 500 টাকাও হাজার নিয়ে যাচ্ছে, 600 টাকাও হাজার নিয়ে যাচ্ছে। মানে এগুলো নিয়ে কাদের কাছে বিক্রি করছে? এগুলো ওই ব্যাপারী আসে তাদের কাছে। হ্যাঁ, ওরা এবার ওগুলো নিয়ে চাষ করবে। এবারে যাদের বড় বড় জলকর আছে তারা ভেড়িতে যারা চাষ করে তারাই। এখন এই তোমাদের এখানে চাষের জমির মধ্যেই তো ভেড়িগুলো হচ্ছে, মানে চাষের জমির থেকেই তো ভেড়িগুলো হয়েছিল। হ্যাঁ, তা চাষের জমি তো নষ্ট হচ্ছে। হ্যাঁ, নষ্ট হচ্ছে। এবার তো অনেকেরা এই জমিটা ওইসব মানে তৃণমূলের থেকে তো সব নিয়ে নিয়েছিল, এবার তারা এবার সব পেয়েছে, জমি জায়গা পেয়েছে, কিন্তু ধান চাষ হচ্ছে না। কারণ কি করে হবে, হচ্ছে কি আগে হতো কিন্তু এখন হবে না, কারণ নোনা জল তুলে মাছ চাষ করছিল না, নোনাটা কাটবে তারপরে তো আবার ধান চাষ। ধান চাষিরা কি করছে এখন? এখন ধান চাষিরা কি করবে, এখন ওই জল করেই করে রেখে দিয়েছে, 2-10 টাকা করে মাছ ছেড়ে, যেটা বড় হলে মানে বিক্রি করে যাতে সংসারটা চলে। তোমার ছেলে আছে? ছেলে টেলে নেই, আমি খুব দুঃখিনী। হচ্ছে স্বামী মারা গেছে অনেকদিন আগেই। এবার এই সরকার থেকে মানে ওই তৃণমূলের থেকে একটা ঘর দিয়েছিল, এই যে তা, হ্যাঁ এটা ঘর দিয়েছিল, তা 1,30,000 দিয়েছিল, পায়খানা বাথরুমের টাকা তো দেয়নি। এইবার এর মধ্যে আবার 80,000 টাকা আমার যেটাও ছিল বইতে সেটাও আমি লাগিয়ে দিলাম, মানে এক্সট্রা করে ঘরের মধ্যে। হ্যাঁ, এক্সট্রা জমানো টাকা ছিল। হ্যাঁ, জমানো টাকা ছিল, ওই কাজ করি খাই, 10 টাকা খেলে 5 টাকা আমার রাখতে হয়, কারণ 3টে মেয়ে, আবার এই একটা আছে। 3টে মেয়ে আছে? হ্যাঁ, 3টে মেয়ে বলতে 2টো মেয়ের বিয়ে হয়ে গেছে, আর এই ছোট মেয়েটাই আছে, পড়াশোনা করে। হ্যাঁ, ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। হ্যাঁ, খুব কষ্ট করে মেয়েগুলোকে লেখাপড়া শেখাচ্ছি। এখানে মানুষের কোনো সাহায্য নেই, না কোনো সাহায্য নেই, কোনো। আর যে কোনো কিছু করতে গেলে নদী পার করে। হ্যাঁ, নদী, হ্যাঁ তাই তো। ব্রিজ একটা তোমাদের এখানে, ব্রিজের নাকি কথা হচ্ছে? হবে না, হবে না, এখানে 4 গঙ্গে মানে নদীর মুখে ভিড়ি হবে না। কেন? কি করে হবে, ভেঙে যাবে তো। না, আমি বলছি এটা ব্রিজ যদি করতে পারবে না তো, এখান থেকে সব মাপজোক তো হয়ে গেছিল, সব আরো বড় বড় সব মানে ইয়েরা এসেছিল, মানে যারা করবে দপ্তরিরা, তারাই তো বললো যে হবে না। মানে তোমাদের সারা জীবন এরকম কষ্ট করে চলছে, আর কি করব। কারেন্ট থাকে ঠিকঠাক? কারেন্ট দেয়, ওই সেই সকালবেলা গেছে, সারা রাত ছিল কারেন্ট, এখনো কারেন্ট আসেনি, জল পাইনি। এখন চান যে করবো কোথায়, ওই পুকুরের জলে ডুবে মরতে হবে। এই জলে না, এই জলে না, পুকুরের জল, ওটা মিষ্টি জল। এটা তো নোনা জল। এটা নোনা জল না। তা তোমাদের এই কারেন্টের সমস্যা কি প্রায় হয়, মানে চলে যায় আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময় কারেন্টের সময় হচ্ছে। আগে তো একদম থাকতো না? আগে তো মোটেই থাকতো না, মানে ছিলই না, টোটাল ইলেকট্রিসিটি ছিল না। হ্যাঁ, তা রাতে করে তোমাদের এখানে কোনো ভয়টাই আছে এখন? ভয়টাই আছে বলতে আমার তো ভয় বেশি, কারণ আমার তো মেয়ে সন্তান না, সন্তান। সন্দেশখালী ঘটনাটা হওয়ার পর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে ভয়টা আবার বেশি হয়ে গেছে। কি করবো, ওইখানে ওই মেয়েগুলোকে নিয়ে পড়ে থাকে, একটা মেয়ে থাকে, ওই মেয়ে থাকে ওই বড় খাটে, আমি থাকি এই ছোট খাটটায়। একটা মেয়ে বিয়ে হয়েছে কাকদ্বীপে, একটা মেয়ে আমার এই বাড়ির সামনেই আছে, মানে বাড়ির সামনে বলতে আমাদের ওইখানে বিশাল একটা ওই ইয়ের মেলা হয়, ওই মানে বাসন্তী মেলা হয় সেখানটা। তো তুমি বিধবা ভাতার টাকা পাও? হ্যাঁ, 1000 টাকা করে দেয়। আর লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার হবে না। আচ্ছা, বয়স পেরিয়ে গেছে? বয়স পেরোনো না, হচ্ছে গিয়ে যে মানে যে কোনো একটা। এখানে উত্তম সর্দার যখন এইখানে সেই কাগজ সব জমা নিচ্ছিল, তখনই হাঁকি মাইকে বলে দিয়েছিল যে যারা লক্ষ্মীর ভান্ডার মানে যাদের বিধবা ভাতা পায় তাদের লক্ষ্মীর ভান্ডার হবে না, ওই জন্য আর হয়। তোমাদের এখানে যে সুকুমার মাহাতো এমএলএ কোনোদিনও আসে দেখতে যে এলাকার মানুষ? আমাদের এখানে আমার তো কোনোদিনও চোখে পড়েনি, আর আমি কোনোদিনও দেখিনি, কোনো সাহায্যও পাইনি,
যে ইনি আমাকে একটা সাহায্য করছে। কারণ আপনার স্বামী নেই, না। ইনকাম বলতে তো হ্যাঁ। সেরকম কিছুই নেই। না। ওই যে মাছ তুলতে হ্যাঁ। প্রত্যেকদিন ওঠে। প্রত্যেকদিন ওঠে না, এখন তো মরানি পড়ে গেছে না, এখন আর হবে না। এখন তাহলে আবার income? সেই গুণ মুখ আসবে, অমাবস্যা পূর্ণিমার বড় বড় গুণ আসে না, সেই সময় আমরা জাল ধরি। এই যখন হচ্ছে না তখন কি করে চলছে? এখন এই করে চলছে। আর ওই আয়লার চালটা পাই, আচ্ছা, ওই 16 কিলো করে চাল পাই। আমার চালটা কিনে খেতে হয় না, কিন্তু শাক সবজির যা দাম, তা এই আলু ভাতে ভাত। ওষুধপত্র খেতে হয়। হ্যাঁ, তো ওষুধপত্র হচ্ছে গিয়ে কী করবো, যেখানটায় আয় করি ধরো 10 টাকা আমি আয় করছি, সেখানে 5 টাকা আয় খরচা করে আবার 5 টাকা রাখতে হয়, যে কারণ আমার ডাক্তার কবিরাজ আছে, এরম করেই চলছে। কিন্তু এই যাদেরকে আপনারা ভোট দিতেন সেই নেতারা কিন্তু একদম আলাদাভাবেই থাকছে, আলাদা কোনো মানে তাদের একদম জীবন মানে লাইফস্টাইলটাই আলাদা। হ্যাঁ, বড় বড় বাড়ি গাড়ি। না, এদিন করে আমাদের এখানে যে মিটিংটা হয়েছিল, এই যে মমতা আসলো, আমাদেরকে একটা করে ব্যাগও দিয়েছিল। কি দিয়েছে? ব্যাগ দিয়েছে। হ্যাঁ, তার মধ্যে একটা জলের বোতল ছিল, আর ওই যে কারেন্টের বিল আসে না আমার একটা এই যে ডুম, আর ওই পাখাটা চলে একটু। কি হয় বিল আসে? মানে বিল আসে না। আসে না। না? আচ্ছা আচ্ছা, তাহলে বিলটা দিতে হয়। বিলটা আমার আর দিতে হয় না, এইটা। তাহলে তো ঠিক। মানে মিটার কি আছে? মিটার আছে, মিটার আছে, কিন্তু বিলটা কম আসে। এই দুটো বিলটা টাকা কম চলে। আসে। হ্যাঁ, ওই পাখাটা চলে, আর শুধু এই এখানে শাকসবজির দাম সব রে বাবা, শাকসবজি আপনার হচ্ছে গিয়ে বেগুনের কিলো 80 টাকা, ভেন্ডির কিলো 50 টাকা, বাবা, কচুর কিলো 50 টাকা, মানে মুখী কচু যেগুলো আমরা খাই। তো এই মাছগুলো যেগুলো তোমরা বিক্রি করছো ব্যাপারীর কাছে, ওরা যে মানে যে টাকায় বিক্রি করছো, কলকাতার বাজারে কিন্তু প্রচুর দাম। হ্যাঁ, তোমাদের সেই দাম আমার না, কি করে পাবো? আমাদের এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে তারা, মানে বেশি দামে বিক্রি করছে, আমরা তো কম দামে দিয়ে দিচ্ছি না। কত টাকায় রুই পোনা এগুলো কত টাকায় দিচ্ছ? ধরো আমরা রুই মাছ কিনতে গেলে 130 টাকা 40 টাকা করে কিলো পড়ছে। 130 টাকা 40 টাকা তো অবশ্যই পড়ছে, আবার 60ও হয়ে যাচ্ছে, আবার 70ও হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে মাছ কিনে খাই, আবার এইসব মাছ যারা কাটার থেকে নিয়ে আসে তারা একটু বেশি দামে, যে দামে কিনবে সেই। আপনি যেটা তুলছেন সেটা আপনি নিজের কাছে রাখছেন না, মানে আপনাকে আলাদা করে কিনতে হচ্ছে। আমি যেটা জন্য আলাদা করে কিনতে হচ্ছে। হ্যাঁ, আমি বাজারে গিয়ে কিনে নিই। ওটা কত টাকায় কিনতে হচ্ছে? ও ধরো 130 টাকা করে যদি কিলো নেয়, দেখা যাচ্ছে আমি 500 নিচ্ছি। কি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি ছোট, আমি একটু কম করে নিচ্ছি, সেই হিসেবে দাম হয়। মানে আপনি যেই টাকাটাতে বিক্রি করছেন কিনতে গিয়ে কি সেই টাকাটাই থাকছে? আরো বেশি চলে যাচ্ছে না? বেশি চলে যাচ্ছে। মাঝখানে এই টাকাগুলো কে নিচ্ছে? মানে এই আপনি এখানেই বিক্রি করছেন, আবার এখান থেকে কিনছেন অথচ দাম বেশি। এখান থেকে আমরা বিক্রি করছি কম দামে, যে কিনে নিয়ে যাচ্ছে সে আবার বিক্রি করছে বেশি দামে। তাহলে আমাদের এবার সেই মাছটা খেতে গেলে আমাদের ওই সেই বেশি দামে কিনে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু আমরা যে বাগদাগুলো ধরি, পিন বাগদাগুলো, সেগুলো তো মানে সব জল করে, সেগুলো বড় বড় হচ্ছে, সেগুলো আলাদা দাম, 500 600 1000 800 কিলো বড় বড় বাগদা। এই যে এমএলএ বা নেতাগুলো ভোটের সময় আবার ভোট চাইতে আসবে তো? হ্যাঁ, বাড়ি বাড়ি আসবে, কাগজ দিয়ে যাবে যে আমাকে দাও, তাকে দাও। এই যে একটা সাহায্য হোক বা একটা কাজ হোক, কোনো কিছু দেয় না। না, আপনার মেয়ে কন্যাশ্রী পায়? কন্যাশ্রী পায় বলতে আমার ওই মেয়েটা, মানে মেজো মেয়েটা তো পায়নি, কন্যাশ্রীর টাকা পায়নি। মানে ওই জন্ম সার্টিফিকেটটা মানে একটু লেটে উঠেছিল, তো যার জন্য তখন ও আর পড়েনি। আর এই ছোট মেয়েটা যেটা কন্যাশ্রী পাবে, কাগজপত্র জমা দিয়েছে, এখন 18 বছর তো হয়নি। 18 বছর না হলে তো কন্যাশ্রী পাবে না। নেতারা কেউ দেখে না। না, আমি এবারে আমি ভাবছি, মনে মনে ভাবছি যে আমি হচ্ছে গিয়ে একটা দরখাস্ত লিখবো। আমাকে যে দিদিরা ঘর দিয়েছে, ভালো হয়েছে দিয়েছে, কিন্তু তাও পুরো ওই টাকায় তো ঘর হয় না। ওই টাকায় ঘর হয় না, আমি আবার ঘরে টাকা লাগিয়েছি। এবার ঘরের সঙ্গে আবার পায়খানা বাথরুমও থাকে, কিন্তু ওটাও তো আলাদা করে দেয় পঞ্চায়েত। হ্যাঁ, সেই টাকাটাও আমাকে দেয় না, সেই টাকাটা আমি সেই পরের বাড়ি, আমার এখানে একটা বোনের বাড়ি আছে, ওদের পায়খানা বাথরুম আছে, তো ওখানে আমি পায়খানা বাথরুম করতে যাই। তো এই আপনাদের ভোটের সময় নিজের ভোটটা নিজে দিতে পারেন? হ্যাঁ, আমি তো দিই, নিজের ভোটটা নিজে দেওয়া যায়। একবার আমি দিতে পারিনি, তারাই নিয়ে নিয়েছিল। হ্যাঁ।